কথায় আছে, মনের জোর থাকলে শরীরের সব বাধা জয় করা যায়। তার জন্যে আগ্রহ আর পরিশ্রম অবশ্যই জরুরি। সেরকমই একটি জলজ্যান্ত উদাহরণ হলেন শীতল দেবী। এখন প্রশ্ন হচ্ছে, কে এই শীতল দেবী? হঠাৎ করে তাকে নিয়ে এই চর্চা কেন? ভারতবর্ষের অধিকাংশ মানুষই ওনাকে চেনেন না। এতে অবশ্য কারো দোষ দেওয়া যায় না, কারণ বর্তমান যুগে ভালো মানুষের কদর নেই। কঠিন সংগ্রাম করে বেঁচে থেকে সফল হওয়া মানুষকে আমরা চিনতেই চাই না। কিন্তু এই শীতল দেবী এমন একজন মানুষ, ওনার সম্পর্কে জানাটা অবশ্যই জরুরি। সম্প্রতি এই শীতল দেবী অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। কেন তাকে অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হলো, এখন সেটাই আমরা জেনে নেব। শীতল দেবী হলেন এমন একজন ভারতীয় অ্যাথলিট যার দুটি হাতই নেই। দুটি হাত না থাকা সত্ত্বেও তিনি এশিয়ান প্যারা গেমসে শুধুমাত্র মুখ এবং পায়ের সাহায্যে তীরন্দাজিতে দুটি স্বর্ণপদক জয়লাভ করেছেন। সাধারণত আমাদের কোনো অঙ্গ বিকল হয়ে গেলে আমরা সব আশা ত্যাগ করে দিই যে আমার জীবনের সব কিছুই হয়তো শেষ। সেখানে দাঁড়িয়ে শীতল দেবীর দুটি হাত না থাকার পরেও তিনি জীবনের কাছে হার মানেননি। শুধুমাত্র পায়ের জোরে তিনি মুখের সাহায্য নিয়ে এগিয়ে গেছেন নিজের লক্ষ্যকে পূরণ করার উদ্দেশ্য নিয়ে। তিনি হেরে যাননি, তিনি চেষ্টা করেছেন, সফল হয়েছেন এবং নিজেকে প্রমাণ করেছেন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ না থাকলেও মানুষ সফল হতে পারে। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উনি অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। এখন তিনি আমাদের সবার কাছে অনুপ্রেরণা হয়ে গেছেন। আগে থেকে হেরে যাওয়া মানুষ এবার নিজেকে লুজার ভাবার আগে একবার হলেও মনে করবেন এই শীতল দেবীর কথা। তাই আমরা সবাই এক বাক্যে বলতেই পারি, অনুপ্রেরণার আর এক নাম শীতল দেবী। ভালো থাকবেন ম্যাম, এভাবেই ভারতবর্ষের মুখ আরও উজ্জ্বল করুন। আমাদের এই নিবেদনটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।